মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 10টা থেকে আমি আমার আজকের এই ব্লগটা শুরু করলাম। আজকে আমাদের একটু ঘুম থেকে উঠতে লেট হয়েছে। ভেবেছিলাম আজকেও ভোরবেলাতে সি বিচে যাওয়া হবে, কিন্তু বাবা বারণ করেছে, বলেছে যে এখনও 2-3 দিন আছি। পাপার একটু প্রবলেম হচ্ছে আজকে কয়েকদিন ধরে, অনেক সকালে ঘুমের থেকে ওঠা হচ্ছে, আর রাতে ঘুমাতেও লেট হচ্ছে, আর ওর ঘুমটা ঠিকঠাক হচ্ছে না। ও একটুখানি গতকালকে আমরা যে সাইট সিনে গেছিলাম একটু বেশি খ্যান করেছে, বাবা সেটা জানতে পেরে বাবা বারণ করেছে যে না, আজকে আর ওকে অনেক সকাল ঘুম থেকে উঠিও না, তোমরা উঠো না, তোমরা একটুখানি ঘুমিও বেশি টাইম পর্যন্ত। তো আমরা একদম ঘুমিয়েছিলাম, 10টার সময় উঠলাম, মানে 10টার একটু আগেই উঠেছি। আমি সকাল উঠেই এক জায়গায় ঘুরতে এসেছি, কোনো কাজ নেই কর্ম নেই, স্নান করে নিয়েছি সকাল আর পাপাকে এখন খাওয়াচ্ছি। আমি নিজেও চা খেয়েছি। তো স্নান টান করে চা খেয়ে পাপাকে খাইয়ে তারপরে ওকে নিয়ে নিচে যাব। নিচে গিয়ে কি রান্না হয় না হয় সেটা একটু দেখবো, যদিও আমাকে কিছু হয়তো না করলেও করতে হতে পারে, বাবাই করবে যা করার। তো তাও একটুখানি গিয়ে তো দেখতে হয়, দেখবো গিয়ে। তো তোমাদের সঙ্গে পরে কথা বলবো। আর আজকেও আমরা মনে হয় স্নান করতে যাব সমুদ্রের দিকে। তো যদি যাই তোমাদের সঙ্গে দেখা করবো, আর পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। পাপাকে খাইয়ে নিই। মুখেটা শেষ করতে দাও। হ্যাঁ, নোংরা খানবি না। এখন বাজে বিকেল 5টা, আর আমি যাচ্ছি একটু ছাদে। আমি এখানে এসেছি আজকে 3-4 দিন হয়ে গেছে, কিন্তু আমি এখনো পর্যন্ত একটা ছাদে যাইনি, সবাই মোটামুটি গেছে। আমি যাচ্ছি, ছাদ থেকে নাকি সমুদ্র দেখা যায়। সমুদ্র দেখে আমার আর হচ্ছে না, তো আমি এখন সমুদ্র দেখতে ছাদে যাচ্ছি। পাপা ঘরে ঘুমাচ্ছে, ভাই, প্রভাত, ওরা সবাই আসছে। পাও সত্যি সমুদ্র দেখা যায়, ওই দেখো। ওয়াও, আমি এখনো পর্যন্ত এখানে এসে একদিনও ছাদে উঠিনি, এই উঠলাম।
বেশ ঠান্ডা হাওয়া ছাদে। বাদর দেখো। নচ করছে সবার ঘরে ঢুকে ঢুকে, এটার ঘর থেকে ওষুধ বের করে, মানে আমাদেরই ঘর থেকে অনেকবার ওষুধ বার করে নিয়ে গেছে। তছনছ করছে, মানে একটু চোখে আড়াল করলেই জামা কাপড় হেনা দানা সব কিছু নিয়ে চলে যাচ্ছে, তছনছ করছে। আমাকে ছাদে আসতেও প্রভাত বারণ করছিল যে ছাদে যেও না, একা যেও না, কাউকে নিয়ে যাও, কারণ না হলে আমি যাই, ছাদে অনেক বাদর ঘোরাঘুরি করছে। আমাদের আর বাদর আর ভয় কি, আমাদের এখানে অনেক বাদর। এই যে ওকে পুরো বাদরের মতো লাগছে, দেখি। দেখো মামা আছে, খুঁজে পেয়েছো দাদা? এই যে ব্যক্তি কলকাতা থেকে হাঁটতে হাঁটতে তোমার দোকানে চা খেতে এসছে। এক গলি থেকে বেরিয়ে আরেক গলিতে ঢুকে যাই না, সোজা তো আসলাম, ওরা তো বেঁকে ধরে আসলাম। পরে যাবো কেন? হ্যাঁ, তো এখান থেকে যাবো কিংবা অন্য দিক দিয়ে যাবো। তোমার জন্য চা গরম করে ভালো করে আমি বললাম যে আসছে, চা একদম টকবক করে ফুটিয়ে দেবে, ঠোঁট পুড়ে যাবে। ওরা সব সি বিচে বসে ওরা হাওয়া খেয়ে নিয়েছে, তুমি ওদের পেটে এখন নুন জল ঢুকে গেছে হাওয়া খেতে খেতে। এই জায়গায় আছে পেট পুজো ঠিকঠাক না হয় আমার আর কিছু ভালো লাগে না, তাই এই পেট পুজোর ব্যবস্থা করে বাড়ির থেকে তারপর বেরোলাম। আমি একা চা খাবো? হ্যাঁ, চা খেয়ে খাও। ও বিস্কুট খেলো, এবার নখ খাওয়াচ্ছে। এই ড্রেসটা কবে কিনেছে? হেভি লাগছে কিন্তু। ছেলেকে ভোলার হাতে দিয়ে চলো একটু ঘুরে আসি সুইচের ধার দিয়ে। কেন, মানে আমি কি তোমায় বলেছি যে এই ড্রেসটা পরে বেরিয়েছে মানে ছেলে না নিয়েই ঘুরতে বেরোবো? বলতে পারতো আগে পাপাকে রেখে আসতাম পিসির কাছে। আমি এই ড্রেসটা পরেছি মানে কি আমার একটা ছেলে নেই? ছেলেহীন হয়ে গেছে। বাবা মামাম কই? ও আবার কারে দেখছে? বাচ্চাকে দেখছে। বললা আমরা এই 3-4 দিনের মধ্যে এই একবার আসলাম সমুদ্রের দিকে রাতের বেলাতে। তোমরা দেখো রাতের বেলা সমুদ্রটা কেমন লাগে দেখতে। এইগুলো কিরকম দাম দাদা? এই যে ব্লু স্টোনের এটা সেটা 80 টাকা। একটু দেখি। ওই দেখ, এই দেখ কালকে খামচিটা মনে আছে তো? এটা সবই ঠিক আছে, শুধু নিচের পুঁতিটাই একদম। ধরো দাদা। দেখি দেখি টিপে না ওটা, এটা কি না নাড়াও, অন্যভাবে হবে। এই আঙুলে ঢুকিয়ে এটাকে গোল গোল ঘোরাতে হয়।
ঘুরে বেড়ায় এরা, এবার কোনো রেস্ট নাই। উঠ তো খালি হেঁটেই বেড়ায়। আরে তাও এটা আমরা এখন টুকটুক করে ফিরছি বাড়িতে। আমরা সবাই আছি, দাদা দিদি ভাই আমি প্রভাত সবাই আছি। তো বাড়িতে গিয়ে জানি না আর কথা হবে কিনা, তো তাই ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন তাহলে টাটা, গুড নাইট।